বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে অর্থাৎ টিউটোরিয়াল নাম্বার 2 তে আমরা দেখছিলাম ক্লাসিফিকেশন অফ নাউন। তো আমরা ক্লাসিফিকেশন নাউনে আমরা দুই ধরনের বোঝার সুবিধার্থে দুই ধরনের আমরা ক্লাসিফিকেশন করে নিয়েছিলাম। নাম্বার 1 ছিল অবস্থা বিচারে, আরেকটি ছিল গণনাযোগ্য বিচারে। তো আজকে আমরা দেখব অবস্থা বিচারে নাউনের ক্লাসিফিকেশন। অবস্থা বিচারে আমরা নাউনের ক্লাসিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি আমরা নাউনকে দুই ভাগে ভাগ করেছি। নাম্বার 1 হচ্ছে কংক্রিট নাউন, নাম্বার 2 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কংক্রিট নাউন কাকে বলে, এর ডেফিনিশনটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে কংক্রিট নাউন হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে, যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, দেখা যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায়, ছোঁয়া যায় বা আস্বাদন করা যায়। তাহলে কংক্রিট নাউন এক কথায় যে নাউনের অস্তিত্ব আছে আমরা দেখতে পাই। আমরা আমাদের যে ইন্দ্রিয় আছে, আমরা সবাই জানি আমাদের ইন্দ্রিয় কিন্তু মানুষের ইন্দ্রিয় হচ্ছে 5টি আছে। অর্থাৎ আমরা জানি যে চোখ একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয়, নাক একটা ইন্দ্রিয়, জিহ্বা একটা ইন্দ্রিয় এবং ত্বক একটা ইন্দ্রিয়। এই যে 5টি ইন্দ্রিয়ের সাহায্যে যেগুলো আমরা দেখতে পাবো সেগুলো নাউন হচ্ছে কংক্রিট নাউন। অর্থাৎ 5টি ইন্দ্রিয়ের সাহায্যে যেগুলো আমরা উপলব্ধি করতে পারবো, যে জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারবো সেই জিনিসগুলোই হচ্ছে কংক্রিট নাউন। তাহলে আমরা দেখি আরেকবার যে কংক্রিট নাউন হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে, যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, দেখা যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায়, ছোঁয়া যায় বা আস্বাদন করা যায়। আমরা খাইতে পারি বা খেয়ে স্বাদ নিতে পারি। তো এরকম জিনিসগুলো হচ্ছে কংক্রিট নাউন। আমরা এই কংক্রিট নাউনের কিছু এক্সাম্পল নেই, উদাহরণ নেই। তো এখানে যা দেখা যায় আমরা উদাহরণ নিয়ে দেখি যে কলম, কলম আসলে দেখা যায়, যেমন এটি একটি কলম, কলম দেখা যাচ্ছে। বুক দেখা যায়, স্পর্শ করা যায়, বইয়ের অস্তিত্ব আছে। গোল্ড এর বাংলা অর্থ হচ্ছে স্বর্ণ বা সোনা বলি, এই স্বর্ণ অথবা সোনা দেখা যায়। তাহলে এগুলো হচ্ছে কংক্রিট নাউন। আবার যার গন্ধ নেওয়া যায়, যেমন এয়ার শব্দের অর্থ হচ্ছে বায়ু অথবা বাতাস। গ্যাস শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে গ্যাস মানে গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাস আছে। আসলে এই গ্যাসগুলোর আমরা গন্ধ নিয়ে গন্ধ নেওয়া যায় বা গন্ধ আমরা নিতে পারি। বাতাসেরও গন্ধ নেওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে কংক্রিট নাউন। এবং আরেকটি আমরা বিষয় লক্ষ্য করি যে অবস্থা বিচারে আমরা দেখলাম কংক্রিট নাউনের ডেফিনিশন এক্সাম্পল দেখলাম। এবার আমরা দেখবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি সেটা ডেফিনিশন দেখার চেষ্টা করি। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেই নাউন যা কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না, কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেই ধরনের নাউন, এক কথায় আমরা সহজ ভাষা বলতে পারি, যেটার কোনো অস্তিত্ব নাই কিন্তু আমরা কল্পনা দ্বারা কিন্তু উপলব্ধি করতে পারি। আর কংক্রিট নাউন বলতে যেটার অস্তিত্ব আছে সেটাকে আমরা সাধারণত কংক্রিট নাউন হিসেবে আখ্যা দিতে পারি বা সেটাই কংক্রিট নাউন হবে। আর যেটার অস্তিত্ব নেই সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা উদাহরণ দেখি। যে এক্সাম্পলে বিউটি শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য, ডেপথ শব্দের অর্থ হচ্ছে গভীরতা, অনেস্টি শব্দের অর্থ হচ্ছে সততা। তাহলে এই যে সৌন্দর্য, গভীরতা, সততা, আসলে এগুলোর কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা কল্পনার শক্তি দ্বারা এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। আসলে সততা কোনো অস্তিত্ব নাই। এরভাবে সিনসিয়ারিটি শব্দের অর্থ হচ্ছে আন্তরিকতা, চাইল্ডহুড মনে হচ্ছে শৈশবকাল বা বাল্যকাল। আসলে এগুলো আমরা কল্পনা শক্তি দিয়ে উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি, কিন্তু আসলেই শৈশবকালের কোনো অস্তিত্ব নেই, সততার কোনো অস্তিত্ব নেই, আন্তরিকতার কোনো অস্তিত্ব নেই, দেশপ্রেমের কোনো অস্তিত্ব নেই। লাভ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, ভালোবাসার কোনো অস্তিত্ব নেই। তাহলে এগুলোকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা দেখলাম অবস্থা বিচারে নাউন মূলত দুই প্রকার, একটি হচ্ছে কংক্রিট নাউন, আরেকটি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনের আমরা এক্সাম্পল দেখলাম, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আমরা কিন্তু এক্সাম্পলগুলো দেখলাম। এখন আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। যে একটি হচ্ছে প্রপার নাউন, আরেকটি হচ্ছে কমন নাউন, আরেকটি কালেক্টিভ নাউন এবং সর্বশেষ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই কংক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এবং কি ম্যাটেরিয়াল নাউন। তো আসলে যদি আমরা বেসিক শিখি তাহলে আমরা অ্যাডভান্সে এগিয়ে থাকবো। বেসিক না জানলে কিন্তু অনেক সমস্যা হয়। বিভিন্ন পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে এর সলভ করতে আমরা সমস্যার সম্মুখীন হয়ে যাই। তো আমরা সর্বপ্রথম বেসিক শিখবো, তারপরে আমরা বিভিন্ন কোশ্চেন আমরা সলভ করবো। এবার আমরা আলোচনা শুরু করব যে এই কংক্রিট নাউনের প্রপার নাউন থেকে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ।